কখনো টাকা ও সময় দুটোই কাছে থাকলে সুন্দরবন গিয়ে ঘুরে আসবেন। যারা প্রকৃতি প্রেমী আছেন তারা তো অবশ্যই যাবেন। দেখবেন মানসিক শান্তি পাবেন, নিজে একটা স্বস্তি পাবেন, আর প্রকৃতির খোলা বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন। দেশের বাহিরে বিভিন্ন বিলাসবহুল জায়গায় গেলে যে আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন এমনটা কিন্তু নয়। দেশীয় অনেক প্রাকৃতিক সুন্দর জায়গা আছে যেখানে গেলে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন, মানসিক শান্তি অনুভব করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। এর আগেও সুন্দরবনে আমার ঘুরতে যাওয়ার কিছু সুন্দর মুহূর্তের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে সবুজ প্রকৃতির সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যা একটা দুইটা ভিডিও দিয়ে প্রকাশ করা কখনোই সম্ভব নয়। আমি একটু বেশি প্রকৃতি প্রেমী, তাই হয়তো আমার কাছে এমনটা মনে হয়। আপনাদের কাছে, অনেকের কাছে এমনটা নাও মনে হতে পারে। আমার কাছে সবুজ প্রকৃতি মানেই স্বস্তি, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, মানসিক শান্তি, চোখের শান্তি, আর সেই সাথে শুদ্ধতম বাতাস। বাতাসটা গায়ে লাগলে কি যে শান্তি লাগে! এই শান্তিটা শুধুমাত্র তারাই বেশি উপভোগ করতে পারবেন যারা যান্ত্রিক শহরে বসবাস করেন। পরিবারের সবার সাথে সুন্দরবনে কাটানো আমাদের দিনটা অসম্ভব সুন্দর ছিল। আমরা সবাই প্রচুর পরিমাণে ঘুরেছি এবং সবার কাছে এই দিনটা একদম স্মরণীয় হয়ে থাকবে। বন্ধু বান্ধব এবং কলিগ অনেকের সাথেই মানুষ অনেক জায়গায় ঘুরতে যায়, তবে আমার কাছে মনে হয় মানুষের জীবনে সব থেকে বেস্ট ট্যুর হয় তার পরিবারের সাথে। মাত্র কিছুটা শীত পড়তে শুরু করেছে, এখনো পুরোপুরি শীত পড়েনি। পুরোপুরি শীত পড়লে আমাদের আরো একবার সুন্দরবনে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তবে তখন হয়তো এই জায়গাটা যাওয়া হবে না, সুন্দরবনের অন্য কোনো এরিয়ায় যাওয়ার চেষ্টা করব। কারণ করমজল তো দেখে নিয়েছি, এরপরে নতুন কোথাও যাওয়াটাই তো বেটার হবে, তাই না? তবে যারা প্রথমবারের মতো সুন্দরবন দেখতে আসবেন তারা সুন্দরবনের এরিয়ার ভিতরে করমজলটাকেই চুজ করবেন। জীবনে কাজ, হাজার ব্যস্ততা, নানান বাহানা, আরো অনেক কিছু থাকবে, তারপরও তার মধ্যে থেকে সময় বের করে নিজের পরিবারকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে। জীবনে সব কিছুরই প্রয়োজন আছে, একাকিত্বেরও যেমন প্রয়োজন আছে, তেমন পরিবারকে সাথে নিয়ে একটু মানসিক শান্তির জন্য কোথাও ঘুরতে যাওয়ারও প্রয়োজন আছে। নতুন জায়গা, নতুন প্রকৃতি, নতুন শহর, নতুন মানুষ আপনাকে নতুন নতুন অনেক কিছু শিক্ষা দিবে। ছোটবেলায় নিশ্চয়ই এই কবিতাটা পড়েছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। প্রকৃতির কাছ থেকে এভাবেই আপনাকে মানবীয় গুণাবলীগুলো শিখতে হবে, ভালো কিছু শিখতে হবে। প্রকৃতির সৌন্দর্য নিয়ে ভাবলে আপনি প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবেন। এরপরে হয়তো নতুন কোথাও ঘুরতে যাব, প্রকৃতির নতুন সৌন্দর্য দেখতে পাবো। সত্যি প্রকৃতির সৌন্দর্য কেন জানি আমাকে খুব কাছে টানে। আমার মতো কার কার এমন হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা এখন পর্যন্ত সুন্দরবন যাননি এবং কাদের কাদের সুন্দরবন যাওয়ার প্ল্যান আছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে আমার ভালো লাগার বিষয়টা শেয়ার করছি, আপনারাও শেয়ার করবেন আশা করি। আর হ্যাঁ, একটা জিনিস শেয়ার করছি, এখানে ভিডিওতে আপনারা যে গাছটাকে তুলতে দেখছেন ছোট ছোট, এই গাছগুলো কিন্তু সুন্দরী গাছ। সুন্দরী গাছের বিশেষত্ব হচ্ছে সারা গাছে আপনি পাতা পাবেন না, কিন্তু গাছের মাথায় অনেক সুন্দর কিছু পাতা দেখতে পাবেন। সুন্দরবন সম্পর্কে আমাদের এই ইনফরমেশনটা জানা ছিল না, যেটা 5টার পরে বন্ধ হয়ে যায়, মানে আর কোনো পর্যটক 5টার পরে ওই এরিয়াতে ঢুকতে পারে না। আর শুনেছি ওখানে নাকি বাঘ আসে, তবে বাঘ দেখার দুর্ভাগ্য আমাদের হয়নি। এটাকে দুর্ভাগ্য এই জন্যই বলেছি কারণ আমি বাঘ অনেক বেশি ভয় পাই। অনেকের মুখে শুনেছি সুন্দরবনে নাকি আগে আরো অনেক বেশি পশু পাখি ছিল, কিন্তু এখন অনেক কিছুই বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন দিন। সুন্দরবনের এরিয়াটাও কিন্তু আগে অনেক বড় ছিল, এখন কিন্তু মানুষ বন দখল করে নিজেদের বসত বাড়ি তৈরি করছে, এতে দিন দিন বনের এরিয়াটা ছোট হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।